আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আবারও কথা বলছি অতি সম্প্রতি ঘটে যাওয়া সলঙ্গার সেই বিএনপির নেতাদের চাঁদাবাজি ঘটনাকে কেন্দ্র করে নিয়ে বর্তমান অবস্থা কি সেই আপডেট জানানোর জন্য আপনাদের সামনে এসেছি। আমরা দেখেছি একটা পুকুর খননকে কেন্দ্র করে নিয়ে সেখানে বেশ কিছু মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করেছিল বিএনপি সমর্থিত বেশ কিছু নেতাকর্মীরা। আর এই চাঁদাবাজির ঘটনাকে যখন জনসম্মুখে আনা হলো এবং যারা এটা ভিডিও করেছিল তারা যখন প্রকাশ করে দিল এবং বাংলাদেশের জাতীয় সব দৈনিকগুলো এবং বিভিন্ন টেলিভিশন মিডিয়া, অনলাইন মিডিয়া যখন এটা ফলাও করে প্রচার করা শুরু করলো, তখন কিন্তু এই চাঁদাবাজদের পক্ষেই একদল দাঁড়িয়ে গেল এবং তারা এটা প্রমোট করতে চাইলো যে আসলে এটা আমাদের দলীয় কোন্দলের কারণে এই ঘটনাটা ঘটেছে। বিএনপি এবং তার কিছু দায়িত্বজ্ঞান সম্পন্ন নেতাই অদায়িত্ব জ্ঞান সম্পন্ন কাজ করে বসলো এবং চাঁদাবাজিকে প্রমোট করার জন্য এবং চাঁদাবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য কিন্তু তারা ভূমিকা পালন করতেছিল এবং তারা কিন্তু বগাতে ছিল যে এটা আমাদের দলীয় কন্দলের কারণে এটা হয়েছে, এটা কোনো চাঁদাবাজির ঘটনা নয়। অথচ সেই চাঁদাবাজদেরকে যখন থানায় মামলা দেওয়া হলো, থানায় নিয়ে যায় গারদে ভরা হলো এবং সেখান থেকে কোর্টে চালান করে দেওয়া হলো, এখন যে মামলা করেছে তার বিরুদ্ধে স্থানীয় বিএনপি কিন্তু নিয়মিত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এবং তাকে রাস্তায় যেখানে পাবে সেখানেই মারবে, হাত পা ভেঙে দেবে, হত্যা করবে, এরকম নানাবিধ হুমকি কিন্তু তাকে দিচ্ছে। এখন যে মামলা করেছে সে কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। অনেকে কিন্তু মনে করছেন যে আসলে যে মামলা করেছে তার নিরাপত্তা দরকার। এখন আমাদের কথা হলো প্রশাসন তার প্রশাসনিক ভূমিকা রাখবে, যদি অভিযোগ করে থাকে তার সত্য মিথ্যা সে যাচাই করবে এবং এটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে। কিন্তু এতদিন যারা বলে আসলেন যে আসলে এটা দলীয় কোন্দল কেন্দ্রিক একটা ঘটনা, তাইলে দলীয় কোন্দল হলে সেই যে অভিযোগকারী সে কিন্তু প্রকাশ্যে এসে এখন সংবাদ সম্মেলন করছে। চলুন দেখে আসি প্রকাশ্যে জনসম্মুখে এসে বিএনপির নেতারা যাকে হুমকি দিয়েছে সেই মামলাকারী, সেই ব্যক্তিকে অভিযোগকারী, তার কথা আমরা শুনে আসি। এবং তিনি কিন্তু এটা প্রচার করেছেন, তিনি চেয়েছেন তার নিরাপত্তা, তিনি চেয়েছেন তার যেন কোনো রকম ক্ষতি না হয়। আমরা দেখে আসি সেই ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুল মালিক, নইপাড়ায় আমার নিজস্ব সম্পত্তিতে পুকুর খনন করতেছিলাম। এই মতো অবস্থায় কিছু লোক আমার কাছে এসে 15 লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা যখন আমি না দিই তখন তার দলবল নিয়ে আমার সেই পুকুর খননের অবস্থানে তারা আক্রমণ করে। আইসে সেরে আমার সেই পুকুরের উপরে গাড়িটা রাখা ছিল, বেকু রাখা ছিল, বেকুটা বাইরে ভাঙিয়ে দেয়। তখন আমাকে মারপিট করার জন্য তারা আক্রমণ করে। তখন চিরাচিরি করার, যখন আমি চিরাচিরি করি তখন এলাকার লোকজন সবাই এসে তাদেরকে ঘেরাও করে আটক করে মারপিট করার পরে তাদেরকে আমরা 5 জনকে আটকা রাখি। আর আরও অনেকে পলা এতে করে চলে যায়। 5 জনকে আমরা থানায় কেস দেওয়ার পরে থানায় থেকে লোক এসে তাদেরকে থানাতে নিয়ে যাওয়ার পরে তাদেরকে চালান দিয়ে দেয়। এখন তারা বিভিন্ন লোকের মাধ্যমে আমাদেরকে হুমকি দামকি দেয়, রাস্তাঘাটে চলাফেরা করলে আমাদেরকে মারপিট করবে, আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। তাই আমার আকুল আবেদন প্রশাসনের কাছে বা আইনের মাধ্যমে আমি জানাচ্ছি যে এই চাঁদাবাজিদের বিরুদ্ধে সুষ্ঠু একটা তদন্ত করে সুষ্ঠু বিচার যেন হয়, আর বাংলাদেশকে আমরা চাঁদাবাজি মুক্ত চাই। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ভিডিও দেখলাম এবং তিনি তার নিরাপত্তাহীনতায় ভুগছেন এটা তিনি প্রকাশ করেছেন। তবে আমরাও একটা কথা বলতে চাই, যারা চাঁদাবাজির পক্ষ নিয়ে এরকম হুমকি ধামকি দিবে এবং যদি সত্যিকার অর্থেই সেই ব্যক্তির গায়ে হাত তোলা হয়, এক্ষেত্রে কিন্তু জনসাধারণ বসে থাকবে না, পুলিশ প্রশাসনও আমার মনে হয় বসে থাকবে না। চাঁদাবাজির স্থান উল্লাপাড়া সলঙ্গার মাটিতে হবে না, এটা সবাই ক্লিয়ার করে শুনে রাখেন। কারণ এই অঞ্চলের একজন নেতা আছে যার নাম মাওলানা রফিকুল ইসলাম খান। কখনোই তিনি চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ এরকম সন্ত্রাসীদেরকে কখনোই সে আশ্রয় এবং প্রশ্রয় দেবে না। উল্লাপাড়ার মাটি হবে গণমানুষের শান্তির আবাস, আর সেটাই করতে চান আমাদের উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা, সিরাজগঞ্জ 4 আসনের এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান।